ম্যাচ শেষে ভক্তের আবদার মিটিয়ে তড়িঘড়ি করে বের হচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ম্যাচটা যখন শেষ হয়েছে তার কিছুক্ষণ পরই আইএল টি-20তে মুস্তাফিজের দল মাঠে নেমেছে। সেই দলের সাথে যুক্ত হতে মুস্তাফিজুর দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিবেন। মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। যেই টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, সেখানেই মুস্তাফিজ খেলতে যাচ্ছেন। আগামীকাল থেকে তার এনওসিটা বিসিবি অ্যাপ্রুভ করেছে। যেই এনওসির জন্যই আসলে দুবাই ক্যাপিটালস ডিরেক্ট সাইনিং, তারপর প্লেয়ার রিপ্লেসমেন্ট, তারপরও অনিশ্চয়তা এবং সবশেষ টুর্নামেন্টের কয়েকদিন আগে আসলে মুস্তাফিজুর রহমান কনফার্ম হয়েছেন যে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। মুস্তাফিজ সেই আসরে কেমন করেন সেটি দেখার বিষয়। তবে জাতীয় দলের হয়ে মুস্তাফিজ কিন্তু দুর্দান্ত ছিলেন। আজকের দিনে মুস্তাফিজুর রহমান 3 ওভারে মাত্র 11 রান খরচ করেছেন। একটা টি-20 ম্যাচে কোনো বোলার, পেস বোলার যিনি 3 ইকোনমিতে বোলিং করেন, ভাবা যায় অবিশ্বাস্য ব্যাপার। মুস্তাফিজ অমনি আসলে অবিশ্বাস্য। বেশ লম্বা সময় ধরে খেলছেন। লিটন যেমন বলছিলেন, দলের সবথেকে বড় অস্ত্র। মুস্তাফিজ ম্যাচ উইনার। আরও একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, আইপিএলের নিলামটা কিন্তু শুরু হয়ে যাবে এ মাসেরই ডিসেম্বরের 16 তারিখ। মুস্তাফিজ কত কোটি টাকাতে বিক্রি হবেন? আইপিএলে মুস্তাফিজকে কোন দল নিতে চাইবে? এর আগের সিজনগুলোতে তিনি যে দলেই খেলেছেন অবিশ্বাস্য বোলিং করেছেন, চেন্নাই কিংবা ওই দিল্লিতে দুর্দান্ত বোলিং করেছেন। রিপ্লেসমেন্ট বোলার হিসেবেও তিনি অবিশ্বাস্য ছিলেন। টি-20 ক্রিকেটে এমন একজন টি-20 বোলার যে কোনো দলের জন্যই বড় অ্যাসেট। যেমনটা বলছিলাম, দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। মুস্তাফিজের পরবর্তী ম্যাচ 6 তারিখ, 6 ডিসেম্বর। সেই ম্যাচে মুস্তাফিজ মাঠে নামছেন এমনটা নিশ্চিত করেই বলা যায়। মুস্তাফিজ আইপিএলে যেভাবে পারফর্ম করেন, অনেকের প্রশ্ন ছিল জাতীয় দলে কেন ততটা ডেডিকেশন দেখান না। এই মুস্তাফিজকে দেখে বোঝার উপায় রয়েছে। প্রথম ম্যাচেও 23 কিংবা 24 রান খরচ করেছেন। 6-এরই কম ইকোনমিতে বোলিং করেন একজন বোলার। এবং এর আগের সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মুস্তাফিজ একটা ম্যাচে 21 রান দিয়ে 3টা উইকেট নিয়েছিলেন। আজকের দিনে যেমন 11 রান খরচায় 3 উইকেট নিয়েছেন। রিশাদ মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়েই বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে 117 রানে আটকে দিতে পেরেছিল। রিশাদের নামটা চলেই যখন এলো, বলে দিতে চাই, বিপিএল না খেলে রিশাদ বিগ ব্যাশ খেলবেন, এটা আসলে অনেক আগের খবর। এবং এই রিশাদ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আরও অনেক কিছুই শিখবেন। ক্যাপ্টেন বলছিলেন, মুস্তাফিজের সাথে রিশাদও যে কোনো দলের জন্য বড় সম্পদ, বড় অ্যাসেট। সামনের দিনগুলোতে বিশ্বকাপে রিশাদ মুস্তাফিজদের কাছেই লিটন ভালো পারফরমেন্স প্রত্যাশা করেছেন। লিটনের লাইফটা ইজি করে দিবে রিশাদ কিংবা মুস্তাফিজরা, তেমনটাই তিনি প্রত্যাশা করেছেন। বাংলাদেশ দলের হয়ে যেমন পারফর্ম করেছেন, বিশ্ব মানচিত্রে কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে রিশাদ মুস্তাফিজরা দুর্দান্ত পারফর্ম করবেন, বাংলাদেশের নামটা উজ্জ্বল করবেন, তেমনটাই সবার প্রত্যাশা থাকবে। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।